বাবাজি, আসসালামু আলাইকুম। কেমন আছো? জি ভালো। বিয়ে পরীক্ষা তো শেষ। জি। তোমার বাবাকে দেখতে আসলাম, শুনলাম ওনার শরীর নাকি খারাপ। জি। কদিন ধরে ভাবছিলাম আসবো, সময় পাচ্ছিলাম না, বুঝোই তো, উকিল মানুষ। অবস্থা তো খুবই খারাপ। আমাকে একটা খবরও কেউ দিলেন না ভাবি। এটা কোনো কথা হলো? এতদিনের সম্পর্কের কোনো মূল্যই তো রাখলেন না। না না, এটা একদম ঠিক হয়নি। আপনি কিছু ভাববেন না ভাবি, সব ঠিক হয়ে যাবে। মুক্তা সাহেব কি বলে গেলেন মা? কি বলেছেন মুক্তা সাহেব? আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, পুকুর দিঘি সবই আমাদের দখলে থাকবে। মুক্তা সাহেব নিজের খরচে বাড়ি ঘর সব ঠিক করে দেবেন। তোর বাবাকে শহরে নিয়ে বিলেত ফেরত ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। তারপর? মুক্তা সাহেবের বোবা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে। কি বললে? দাদা বাবু, দাদা বাবু, এত ভোরে এখানে বসে আছো? দাদা বাবু, ওই বোবা মেয়েটাকে বুঝি তুমি বিয়ে করবে? তুমি রাজি না হলে মুক্তার বুঝি সব জব্দ করে নিত? বোবা মেয়ের সাথে তুমি যে কি করে সংসার করবে? কথা বলতে না পারলে কি হবে, শুনতে পাই ঠিক ঠিক। এই এই ওদিকটা ভালো করে দেখ, হ্যাঁ ওদিকটা দেখ। দাদা বাবু, দেখো দেখি কাজ কেমন হচ্ছে। তুমি দেখো। তা তো দেখছি, বাড়ির সবকিছু একদম ঠিক আগের মতো করে দেবো। সব আগের মতো করে দেবে? অবশ্যই, তুমি দেখোই না, মুখটার তো তোমার হবু শ্বশুর মশাই আমাকে বলে দিল, নিবারণ, বাড়ি আগের মতো হতে হবে, একদম নতুন করে।